হ্যালো, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তানিয়া, শুরু করছি আমার ডেইলি লাইফ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান টান করে একদম সোজা নিচে চলে এসেছি। আর নিচে এসেই ব্রেকফাস্ট করে নিচ্ছি চা আর লুচি। আর জানো তো, আমি না চা আর লুচি খেতে ভীষণই ভালোবাসি। যদিও এটা রোজকার ব্যাপার নয়, কিন্তু এক একদিন এটা হয়ে থাকে। আর অন্যান্য দিন খাই মুড়ি কিংবা অন্য কিছু। তো আজকে এইটাই খাচ্ছি। টিফিন করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই তোমাদেরকে আমি বলে থাকি সেটা হচ্ছে আমার শাশুড়ি মা তো প্রত্যেক দিনই আনাজ কেটে দেয়, কিন্তু আজকে না সেটা হয়নি। কারণ আজকে আমিই আনাজ কেটে নিচ্ছি। আজকে আমার শাশুড়ি মা টিফিন করছে, আর তার সাথে একদিকে ভাতও হচ্ছে, সেই ভাতটাও দেখছে আর টিফিনও করে নিচ্ছে। আমি বললাম তুমি ভাতটা করে নাও, তারপরে টিফিনটা নয় খাবে, নাহলে টিফিন করতে করতে বারে বারে ভাতটা দেখতে আসতে হবে। এক একদিন না মাছ ডিম কিছুই খেতে ইচ্ছা করে না, তখন যেন মনে হয় একটু ভালো মন্দ রেঁধে খায়। আর ভালো মন্দ খাওয়ার কথা যখন মাথায় আসে তখন মাংস ছাড়া আর কিছুই আমি ভাবতে পারি না। তাই জন্য বড়মশাইকে বললেই বড়মশাই সোজা চলে যায় বাজারে, আর সেখান থেকে নিয়ে চলে আসে মাংস। আমি জানো তো মটনের থেকে চিকেনটাই খেতে বেশি পছন্দ করি। একদিকে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর মাংস করলে তো অন্যান্য কোনো কিছু সবজি করতেই হয় না, আর মাংস খেতেও তো বেশ সুস্বাদু লাগে। সকাল সকাল যেহেতু বড়মশাই মাংস নিয়ে চলে এসেছে, তাই জন্য আমি দেরি না করে একদম রান্না চাপিয়ে দিয়েছি। তারপরে রান্না করতে করতে এত গরম হচ্ছিল, বাইরেটা বেরিয়ে চলে এসেছি। কারণ রান্নাঘরে এত প্রচন্ড গরম লাগছিল, না বেরিয়ে থাকতে পারছিলাম না, তাই জন্য সোজা বাইরে বেরিয়ে এলাম। তারপরে হঠাৎ মনে পড়লো যে না, আমাকে তো এবার রান্নাঘরে যেতেই হবে, কারণ ওইদিকে তো পেঁয়াজ ভাজতে বসিয়েছি, আর তার সাথে না আলুটাও সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে। তো চলো এখন রান্না করি। আচ্ছা তোমরাই বলো তো, ঘাম মুছবো নাকি ভিডিও করব নাকি রান্না করব? রান্নাও করতে হবে, ঘামও মুছতে হবে, আবার ভিডিওও করতে হবে। কি যে জ্বালায় আমি পড়েছি। আর এই যে ঘাম মুছতে মুছতে এখন আমি বাইরেটা বসে পড়েছি, বসে একটু গায়ের ঘামটা শুকিয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। এটাই তো আমার জীবন, এই করে করেই আমি যাচ্ছি। আচ্ছা এরকম শ্বশুরবাড়ি কে না পেতে চায় বলো তো? এই আমাকেই দেখো না, আমি এখন রান্না করছিলাম রান্নাঘরে, আর রান্নাঘর থেকে বেরিয়ে যেই না একটু হাওয়া খেতে এসেছি, আর যেই না হাওয়া দিয়েছে অমনি দেখি একটা গাছ থেকে পাকা আম পড়লো, আর আমি অমনি দৌড়ে চলে গেলাম সেই আমটা কুড়াতে। আর আমটা কুড়িয়ে নিয়ে এসে আর একদম সোজা মুখে চালান করে দিয়েছি। এইসব জিনিস কি আর রাখতে আছে বলো? গাছ পাকা আম খেতে যে দারুণ না। আমি এরম করতে করতেই সমস্ত কিছু কাজ করি। এই দেখো আমার শাশুড়ি মা এখন সকাল সকাল বসে পড়েছে কাঁঠাল কাটতে, কারণ গাছ পাকা কাঁঠাল না খেয়ে তো থাকা যায় না। আর আমাদের আম গাছ কাঁঠাল এত পরিমাণে রয়েছে যে সব সময় খাওয়াই হতে থাকে। আর এই যেমন সকালবেলা এখন বসে পড়েছে, এটা খাওয়া হবে টিফিনে, আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওইটা খাওয়া হবে দুপুরবেলায়। আমরা না এরকম করেই খাই। আসলে প্রচুর ফলের গাছ তো, না খেলে তো নষ্ট হয়ে যাবে। আর এতই গাছে কাঁঠাল ধরে, আম ধরে না, পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন প্রত্যেককেই দেয়া হয়। শুধু কি আর একা খাওয়া যায় বলুন তো? জানো তো, যখন শাশুড়ি বৌমার দুজনেরই কাজ হয়ে যায় তখন বাইরেটা এসে একটু হাওয়া খায়, কারণ পুকুরের ধার তো, এখানটা বসলে খুব হাওয়া দেয়। মাঝে মাঝে কাকিমাও আসে এখানটায় আর গল্পও করে আমাদের সাথে। কিন্তু আজকে কি হয়েছে জানো তো, ক্যামেরাটা যে অন আছে সেটা কাকিমা দেখেনি। তারপর যেই দেখতে পেয়েছে ক্যামেরাটা অন আছে, তারপর আর দাঁড়ায়নি, অমনি চলে গেছে লজ্জায়। তোমাদের যে বলেছিলাম আমাদের বাড়ির ক্ষুদে সদস্য এই যে ফুরফুরি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পোষ্য। আর এ না গরমে খুব চান করতে ভালোবাসে। খালি ওকে রোজের প্রতিদিন চান করিয়ে দিতে হবে, না হলেই ওর মাথা গরম, আর মাথা গরম হয়ে গেলেই সবাইকে কামড়ে দেবে। আর কামড়ে দেয়াই হচ্ছে ওর কাজ। কামড়ে দিয়ে বোঝায় ও কতটা রেগে আছে। ওর যখনই যা কিছু দরকার পড়বে বলতে তো পারে না আর বোঝাতেও পারে না, তাই জন্য কামড়ে দেয়। আর আমরা ঠিক বুঝে যাই ওর কি দরকার আছে। যখন ধরো খিদে পায় তখন পায়ের কাছে ঘুরঘুর করে এসেই কামড়ে দেবে। তার মানে বুঝতে হবে পেটে খুব খিদে আছে, কিন্তু গরমেও খেতে পারছে না। আর তাই জন্য আমার শাশুড়ি মা কি করছে, ওকে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছে। আর এই যে স্নান হয়ে গেল ব্যাস, এই যে স্নান হয়ে যাবার পরে যে কোথায় গিয়ে শুয়ে পড়বে আর ঘুমিয়ে পড়বে এর পাত্তাই থাকবে না। জানো তো, আমি বরাবরই না ভীষণ রান্না নিয়ে খুঁতখুঁতে। মানে আমি যবে থেকে রান্না করতে শিখে গেছি তবে থেকেই না আমি নিজে হাতে সমস্ত কিছু করার চেষ্টা করি। ওই যে কথায় বলে না, এক একজন এক একটা জিনিসে বেশ পারফেক্ট রাঁধুনি হয়, সেই রকমই আমার শাশুড়ি মাও না চিকেনটা খুব ভালো বানায়। আমি চিকেনের 2-3 রকম আইটেমটা খুব ভালো বানাতে পারি, কিন্তু চিকেন কষা বা চিকেন কারিটা খুব একটা ভালো বানাতে পারি না। কিন্তু আমি মটন কারিটা আবার খুব ভালো বানাতে পারি। আমি না মটন কারিটা এই বাড়িতে এসেই শিখেছি। আর মটন রান্না করার সময় কতক্ষণ কষালে মটনের কালারটা পুরোটা চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু আমি শিখেছি আমার কাকির শাশুড়ির থেকে। মানে বলতে পারো পুরো মটন রান্নাটাই আমি ওনার কাছ থেকে শিখেছি, তাই চিকেনটাও ওইভাবেই চালিয়ে নিই আর কি।
আমি তো এদিকে বেশ মনের সুখে মাংস কষাচ্ছি, আর ওইদিকে শাশুড়ি মারা মিলে বেশ গল্প জমিয়েছে। আর শাশুড়িদের গল্পগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। কেন বলো তো? কোথায় কি ঘটেছে, কার কি হয়েছে, এই সমস্ত কিছু জানা যায়। আর আমি যেই না গল্প শুনতে এসেছি অমনি আমার শাশুড়ি মা পালিয়েছে, আর এদিকে বড় কাকিমাও গল্প বলা বন্ধ করে দিয়েছে। তারপরে জিজ্ঞাসা করছে ভিডিও করছো নাকি গো? সকাল সকাল তো বর্মশাই বাজার টাজার করে দিয়ে আবার চলে গেছে একটু বাজারে কেনাকাটা করতে। আর কি নিয়ে এসছে জানো? এই যে দেখো না, ঝাড়ু নিয়ে এসছে, আর পর্দা লাগানোর জন্য যে পাইপ বা রড হয় না, ওই স্টিলের, ওইটা একটা নিয়ে এসছে। আমাদের ঘরের দরজায় না পর্দাটা ছিল না, ওই জন্যই ওইটা সেট করবে আর কি, তাই জন্যই নিয়ে চলে এসেছে। আর আমার ঘরে না 2 পাল্লার দরজা, বাইরের দিক থেকে একটা পর্দা লাগানো থাকলেও ভিতর দিক দিয়ে একটা পর্দা লাগাতে হবে, নাহলে এসির ঠান্ডা হাওয়াটা না ওই ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আর আগেকার দিনের 2 পাল্লার দরজা তো, তাই ফাঁক ফোকরটা একটু বেশি। আর এদিকে বর্মশাইকে আমি সাহায্য না করে ভিডিও করে যাচ্ছি বলে ও বেচারি গরমে রোদে একটু রেগে যাচ্ছে। বলছি এদিকে কোথায় একটু এসে খুলবে, তা নয়, খালি ভিডিওই করে যাচ্ছে। আমি বলছি ভিডিও করাই তো আমার কাজ, কিন্তু সে যাই হোক, ও এক হাতেই সমস্ত কিছু করেছে, আর আমি না ভিডিও করছি বলে একটু রেগে যাচ্ছে। তারপরে দেখি আমার ছোটদা ফোন করেছে, আমার ফোনটা দিল আর আমি কথা বলতে লাগলাম।